এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ প্রাথমিক টেট নিয়োগ প্রক্রিয়ার জন্য ইন্টারভিউ এর প্রথম পর্ব। চাকরি পরীক্ষা বা যে কোনো পরীক্ষা সর্বশেষ স্টেজ হলো ইন্টারভিউ। সব দিক থেকে আমরা পাশ করে এলাম, কিন্তু ইন্টারভিউতে আমরা সফল হলাম না, তাহলে শেষ পর্যন্ত আমাদের চাকরিটাও হবে না। আজ আমরা প্রাথমিক টেট ইন্টারভিউ নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট। আপনার শিষ্টাচার, আপনার আচরণ, আপনার ব্যক্তিত্ব, আপনার মানসিক অবস্থা, এই সামগ্রিক বিষয়ের উপরে নির্ভর করবে আপনার 5 মিনিট 10 মিনিটের দক্ষতা। আপনি ইন্টারভিউয়ারদের সামনে নতুন, কোনোদিন ওনাদের চেনেন না, ওনারাও আপনাকে চেনেন না। আপনার 5 মিনিটের কী দক্ষতায় আপনাকে ওনারা চিনবেন, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল কোড অফ কন্ডাক্ট। এই মডেল কোড অফ কন্ডাক্টের উপর ভিত্তি করে আমরা ইন্টারভিউয়ের সামগ্রিক প্রসেসটা এগিয়ে নিয়ে যাব। প্রথমে একটা ইন্টারভিউতে ঘরে প্রবেশ করার আগে শুভেচ্ছা বিনিময় খুবই গুরুত্বপূর্ণ। সেই শুভেচ্ছা বিনিময়টা আপনি বিভিন্নভাবে করতে পারেন। শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে সঙ্গে আপনার আই কন্ট্যাক্ট, চোখে চোখ রেখে কথা বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি রুমে প্রবেশ করার পরেই অনুমতি নিয়ে এই চেয়ারে অবশ্যই বসবেন। আমি কি বসতে পারি স্যার? অনুমতি দেওয়ার পরেই বসবেন। ওনারা আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে। আপনাকে দাঁড়িয়ে থাকতে বলেছি, আপনি বসুন, জিজ্ঞাসা করার কী আছে, এমনভাবে আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে। কিন্তু সেই হ্যারাসমেন্টের শিকার তো আমি হব না। তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভদ্রস্থ পোশাক। আপনার পোশাক পরিপাটি হওয়া দরকার। আপনাকে স্মার্ট লাগতে হবে। আপনার জীবনের সেরা স্মার্ট ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই দেখাতে হবে, তারপরেই আপনি হবেন সফল। পোশাক কেমন হবে সেটা নিজের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পোশাক হবে পরিপাটি ও স্মার্ট। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে। সেই আত্মবিশ্বাস রাখার জন্য, যেটাকে আমরা বলি কনফিডেন্স, নিজের বিষয় সম্পর্কে সঠিক বা সর্বোচ্চ ধারণা রাখতে হবে। নিজেকে বেশি বেশি পড়ার মধ্যে ইনভলভ করতে হবে, বেশি জানতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে আপনাকে সমৃদ্ধ করতে হবে। তাহলে আপনি কনফিডেন্স আপনার সর্বোচ্চ স্তরে থাকবে। আর কনফিডেন্স আপনার বেশি থাকবে বা আপনি বেশি জানেন, এই মানসিকতা নিয়ে চেয়ারে বসা মানে আপনার মধ্যে কোনো জড়তা কাজ করবে না। ইন্টারভিউয়াররা কি বলছেন সেটা আপনাকে ভালোভাবে শুনতে হবে। ভালো বক্তা হওয়ার আগে, তার আগে আপনার ভালো শ্রোতা হতে হবে। ধৈর্য ও স্থিরভাবে আপনার প্রশ্নগুলিকে শুনতে হবে, তারপরেই আপনার ফিডব্যাক। আগেই বলেছি আই কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। সকল সদস্যের সঙ্গে আই কন্ট্যাক্ট। যখন যিনি কথা বলবেন সেই ব্যক্তির বা ইন্টারভিউয়ারের দিকে তাকিয়ে আপনাকে কথা বলতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের মধ্যেই থাকতে হবে। বি ইয়োর সেলফ, খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বললাম আমি কনফিডেন্স। বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। প্রাইমারি স্কুলে চাকরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ। সেই অভিভাবক শিক্ষকের আচরণ, ট্র্যাডিশনাল প্রথা উঠে গেছে। এখন বন্ধুত্বপূর্ণ আচরণ আপনাকে দেখাতে হবে ওই 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে। ইন্টারভিউয়াররা যে ভাষায় কথা বলবেন, আপনাকেও সেই ভাষায় উত্তর দিতে হবে। কিন্তু প্রাথমিক ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা সাধারণত বাংলা ভাষায় প্রশ্ন পাবো, আমরা বাংলা ভাষায় উত্তর দেবো। এইগুলো সাধারণত বিভিন্ন পিএসসি পরীক্ষায়, বিশেষ করে ডাব্লিউবিসিএস পরীক্ষায় বাংলাতেও সমস্যার সম্মুখীন হতে হয়। ইন্টারভিউয়াররা ইংলিশে প্রশ্ন করে থাকে, কিন্তু এখানে এই সমস্যাটা হবে না। নিজের প্রতি সৎ হতে হবে।
যেন আমি ওখানে কোনো মিথ্যার আশ্রয় নেব না। আমি এমনভাবে কথা বলবো না যে আমি ওখানে মিথ্যা কথা বলছি। এমনভাবে কথাগুলো বলবো যেন মিথ্যা বললেও যেন ওনারা কোনোভাবেই ধরতে না পারে। কারণ ওনাদের মধ্যে সেই গুণ থাকার জন্যই ওনারা ওই ইন্টারভিউয়ারের চেয়ারে বসেছেন। একাধিক সদস্য একসঙ্গে প্রশ্ন করলে সব প্রশ্নের উত্তর একসঙ্গে দেব না, এক একটা প্রশ্নের উত্তর এক একবারে দেব। ধরুন আপনাকে বলল, আপনি কি, ধরুন ইন্টারভিউয়ার চা খাচ্ছে, আপনাকে বললো আপনি কি চা খাবেন, আপনার একটাই উত্তর হতে হবে, না আমি খাবো না। দ্বিতীয়বার ওনারা প্রশ্ন করতে পারে যে না খান না, কোনো ব্যাপার না, আরে আপনি তো আমাদের বন্ধু, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার নির্দিষ্ট জায়গায় থাকতে হবে, আমি খাবো না তো খাবোই না। বিশেষ করে কিছু কিছু উত্তরের ক্ষেত্রেও আপনার সেই পয়েন্ট অফ ভিউতে থাকতে হবে। হীনমন্যতা ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুব বাজে জিনিস। আপনাকে হীনমন্যতায় ভোগা চলবে না। হীনমন্যতা থেকে আপনার সর্বদা বেরিয়ে আসতে হবে। হীনমন্যতা আপনাকে সর্বোচ্চ খেয়ে নিতে পারে, ইন্টারভিউটা খারাপ হতে পারে। যদি কোনো সরকারি নীতি নিয়ে সমালোচনার প্রশ্ন হয়ে ওঠে, সেই সরকারি নীতি নিয়ে কোনোভাবেই সমালোচনার আশ্রয় নেব না, পজিটিভ দিকেই এগিয়ে যাব। কখনোই মেজাজ হারাবো না। ধরুন ওনারা আপনার যে সাবজেক্ট, আপনার যে বিষয়ের বাইরে কোশ্চেন করছে, আপনি ভুল করে কখনোই উত্তর দেবেন না বা প্রশ্ন করবেন না আমার বিষয় নয় এটা, আপনারা আমার বিষয়ের মধ্যে প্রশ্ন করুন, এটা করবেন না। ইন্টারভিউ বসে অতিরিক্ত হাত পা সঞ্চালন খুবই ভালো না, এটা অস্থিরতার প্রকাশ পায়। ইন্টারভিউয়ের সময় আপনার হাত দুটো অবশ্যই টেবিলের উপরে রাখবেন না। কখনো ওভার কনফিডেন্ট, অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া চলবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী হলে ওনারা বুঝবেন যে এ অতিরিক্ত আবেগী। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই প্রাথমিক চাকরিটা করার জন্য সত্যি আগ্রহী, আপনি ফাঁকিবাজ নন। অনুমান করে উত্তর দেওয়া যাবে না, সঠিক উত্তরই আপনাকে দিতে হবে। চাপের মুখ তৈরি হতে পারে, সেই চাপের মুখে আপনাকে ভেঙে পড়লে হবে না। কখনো কখনো আপনার তির্যক মন্তব্য ওনারা করতে পারেন বা আপনাকে উদ্ভট প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর আপনি কি দিতে পারছেন না, ওনারা আপনাকে বলতে পারেন আপনি তো এই চাকরির জন্য যোগ্যই নয়, তাহলে আপনি কেন এসেছেন ইন্টারভিউ দিতে, এমন ধরনের প্রশ্ন করতে পারে। কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। খুব মনে রাখতে হবে একজন শিক্ষককে যথেষ্ট দায়িত্ববান হতে হবে, সেই জন্য রেগে গেলে চলবে না। এমনকি আপনার প্রশাসনিক কাজকর্ম করার দক্ষতাও থাকতে হবে, কারণ স্কুলে এসে আপনার প্রশাসনিক কিছু কাজকর্ম সামলাতে হতে পারে। চাপের মধ্যেও শিক্ষক মশাইকে ছাত্রছাত্রীর প্রতি দায়িত্ব পালন করতে হবে, পাঠ্যক্রম অনুযায়ী সিলেবাসকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই রকম প্রতিকূল পরিবেশে একজন শিক্ষক কেমন কাজ করতে পারবে, তার জন্যই ইন্টারভিউয়ে চাপ তৈরি হবে, সেই চাপকে আপনাকে সহ্য করতেই হবে। কিছু সময় এমনও হতে পারে ইন্টারভিউরা আপনার প্রশ্নে সন্তুষ্ট হচ্ছে না, সেই জন্য নিজেদের মধ্যে গল্প করছে, আপনার কথা শুনছেনই না। এক্ষেত্রে প্রার্থীকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনার ভেঙে পড়লে চলবে না, হাল ছাড়লে হবে না। আপনি হতেও পারে ঠিকঠাক উত্তর দিতে পারছেন না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সবাই সব কিছু বিষয়ে জানে না। উত্তর দিতে না পারাটা ইন্টারভিউতে অপরাধ নয়। একটা মানুষের পক্ষে সব কিছু জানা সম্ভব নয়, এটাকে মন থেকে মেনে নিতে পারলেই দেখবে হতাশা গ্লানি সব উধাও। এটাও হতে পারে আবার অপর দিকে আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারছেন, ভুল উত্তর দিলেও ওনারা আপনাকে গ্রহণ করছেন, আপনাকে পঞ্চমুখ করছেন প্রশংসায়, বলছেন, ওনারা ইন্টারভিউরা বলছেন আপনার তো একাডেমি খুবই ভালো, এত বড় ডিগ্রি, আপনি কেন এই প্রাইমারি স্কুলে চাকরি করতে আসছেন, আপনার তো বড় বড় চাকরি করার দরকার, আপনি তো
কলেজের শিক্ষক হতে পারেন, হাই স্কুলের শিক্ষক হতে পারেন। আপনি এখানে কেন? এতে আপনি কিন্তু আকাশ ছোঁয়া হয়ে পড়বেন না। এখানে কিন্তু আপনি আপনার জন্য অনেক উপরে উঠে যাবেন না। এতে কি হয়? আপনার এই ক্ষতি। ইন্টারভিউয়ার যেন বুঝতে পারে আপনার শেষ লক্ষ্য, সর্বশেষ লক্ষ্য, আপনার অন্তিম লক্ষ্য আপনার এই চাকরিটা। সুতরাং আপনাকে আপনার নিজের সমস্যায় নিজেই পড়লে চলবে না। তো একটা কথা মনে রাখতে হবে, পরিবেশ অনুকূল বা প্রতিকূল যাই হোক না কেন, তোমাকে পা মাটিতেই রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, আর আত্মবিশ্বাসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে হবে। সর্বোপরি তোমাকে তোমার মধ্যেই থাকতে হবে। বি ইয়োর সেলফ। প্রথমেই বলেছি, আবারও বলছি, নার্ভাসনেস আপনাকে শেষ করে দিতে পারে। অতিরিক্ত নার্ভাসনেস আপনার কাজে বাদ সাধতে পারে, মনের হতাশার জন্ম দেয়। আর প্রস্তুতি নিয়ে যদি নিজে সন্তুষ্ট না হতে পারো, তাই ইন্টারভিউ গভীর রেখাপাত করবে। ঘন ঘন গলা শুকিয়ে যেতে পারে, কথা বলতে গিয়ে গলা দিয়ে আওয়াজ বের হবে না, সাধারণ প্রশ্নের উত্তর দিতে গিয়েও তোতলামিতে পেয়ে বসতে পারে। ফলে নার্ভাসনেসকে নিয়ন্ত্রণ রাখতে প্রস্তুতিটা অনেক হাই রাখতে হবে। আগেও বলেছি নার্ভাসনেস, বারবার একই কথা ঘুরে ফিরিয়ে আমি বলতে চাইছি। এই নার্ভাসনেস থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা উপায় আপনাদেরকে বলতে পারি। আপনারা যোগ ব্যায়ামটা এখন থেকে একটু অল্প অল্প করে প্র্যাকটিস করতে পারেন, সঙ্গে একটু এক্সারসাইজ, 20 মিনিট হাঁটা, এইগুলো আপনারা রাখতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই নার্ভাসনেসটা চলে যেতে পারে। একটা জিনিস মনে রাখবেন, আপনি ভাববেন না ইন্টারভিউরা অধিক পরিমাণ জানে। আপনার উল্টো দিকে যে ব্যক্তিগুলো বসে আছে ওনারাও জানেন যে ইন্টারভিউ দিতে সে সব কিছু জানে না। সেই জন্য এখান থেকে আপনার নার্ভাসনেসটা বা হীনমন্যতা ভোগাটা কাটিয়ে উঠতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কয়েক কোটি বা লাখ টাকার প্রশ্ন হতে পারে। এই যে সামান্য সময়ে পার্সোনালিটি টেস্ট, কি করে বোঝা যাবে আপনার চরিত্রের সমস্ত বৈশিষ্ট্যের সমাবেশ ঘটেছে কিনা? কিন্তু এর পথ আছে। তোমাকে সুকৌশলে তোমার চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করতে হবে। তোমার টুকরো টুকরো কথা, হাত পা নাড়া, কথোপকথন, সময়, তোমার চোখ মুখের ভঙ্গি তোমার অজান্তে প্রকাশ করে তোমার দৃষ্টিভঙ্গি। তো এই দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। সবশেষে কিছু গুরুত্বপূর্ণ কথা। একজন দক্ষ ও সার্থক শিক্ষকের অন্যতম গুণ হলো রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী হওয়া। তো আপনি হবু শিক্ষক, একজন দক্ষ শিক্ষক হবেন। আপনার দ্বারা ভবিষ্যৎ বিশ্বের ভবিষ্যৎ শিক্ষিত সমাজ তৈরি হবে। ছোট ছোট কচি কচি শিশুরা আপনার মুখের দিকে তাকিয়ে আপনার কথাকে কপি করে মাথায় ভরে বাড়িতে নিয়ে যাবে, তারা অ্যাপ্লাই করবে জীবনে বড় হওয়ার জন্য। আমার স্কুলে চাকরির জীবনে আমি একজন স্কুলের শিক্ষক, আমার অভিজ্ঞতা বলি। আমি কোনো একদিন ক্লাসে ভুল অঙ্ক করিয়ে ফেলেছি। তো সেই বাচ্চাটা বাড়ি গিয়ে বাবাকে বলছে, না স্যারই ঠিক করেছেন, তুমি ভুল করছো। বাধ্য হয়ে ওই অভিভাবক আমাকে ফোন করে যে আপনি স্যার একটু বুঝিয়ে বলেন। তারপরে পরের দিন স্কুল আসার পরে বাচ্চাটাকে আমি বোঝানোর পরেই সে কিন্তু বুঝেছে। না, তাহলে একটা জিনিস বুঝতে হবে, একটা বাচ্চার কাছে শিক্ষকই শেষ কথা। সেই জন্য আপনাকে আদর্শ মডেল হতে হবে, আপনাকে আদর্শবান হতে হবে। আপনার পোশাক পরিচ্ছদ, বাচনভঙ্গি যেন রুচিবোধের ছাপ পাওয়া যায়। অল্প বয়সের ছাত্রছাত্রীরা তবেই না শিক্ষক শিক্ষিকাদের আদর্শ সত্যনিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়ে উত্তম চরিত্র গঠনে অগ্রণী হবে। শিক্ষকের সততা এবং নিরপেক্ষ ও আধুনিক চিন্তাভাবনা ছাত্রছাত্রীদের মনে গভীরভাবে রেখাপাত করবে। এই গুণগুলিও হবু শিক্ষক শিক্ষিকার চরিত্রে স্থান পাওয়া উচিত। শিক্ষক জ্ঞানপিপাসু হলে নিত্য নতুন ঘটনা জানার আগ্রহ তাকে তাড়া করে বেড়ায়। গড়ে ওঠে
বিষয়ের উপর আপ টু ডেট জ্ঞান, জেনারেল অ্যাওয়ারনেস। ধরুন এই যে T20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, আপনাকে জানতে হবে, একটা বাচ্চাদের সাইকোলজি সম্পর্কে জানতে হবে। আপনার এখন থেকে আপনি আপনার বাড়ির আশেপাশে ছোট ছোট বাচ্চাদের খেয়াল করতে থাকুন, তাদের সঙ্গে কথা বলতে থাকুন, তাদের মনটা কেমন তাদের বুঝতে থাকুন। আপনি তো আর স্কুল গিয়ে পড়াবেন না, আপনারা প্র্যাকটিস টিচিং করেছেন, তখন পড়িয়েছেন, তখনকার কথা মনে করুন, সেই সিচুয়েশান কী হয়েছিল। বাচ্চাদের নিয়ে নাড়াচাড়া করুন, বাচ্চাদের সঙ্গে কথা বলুন। নার্ভাসনেস তো আসবেই, আয়নার সামনে কথা বলুন, বন্ধুদের সামনে ইন্টারভিউ দেন, মক ইন্টারভিউ দেন, আপনার বাড়ির প্রিয়জনের সঙ্গে মক ইন্টারভিউ দেন, বাবা মায়ের সঙ্গে। তো বলছিলাম আপ টু ডেট আপডেট নলেজ ছাত্রছাত্রীদের বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্ব সম্পর্কে সম্যক ধারণা গড়ে দেয়। একজন শিক্ষকের ব্যবহার যদি বন্ধুত্বপূর্ণ হয়, তবে তিনি সহজেই ছাত্রছাত্রীদের সমস্যাগুলি বুঝতে পারবেন, করতে পারবেন সেই সমস্যার সমাধানও। ছাত্রছাত্রীদের প্রকৃত অর্থে একজন ভালো বন্ধু দরকার, তার পঠন পাঠন সম্পর্কেও গাইড করার জন্য। এই ভালো বন্ধুর জায়গাটা যদি একজন শিক্ষক নিতে পারেন, তবে তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। এই যে সামগ্রিক কথা আলোচনা করলাম, আপনাকে একটি মডেল আদর্শবান হতে হবে। বর্তমান এডুকেশন অনুযায়ী আমাদের এখন চাইল্ড সেন্ট্রিক, শিশুকেন্দ্রিক শিক্ষা। আপনাকে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হয়ে উঠতে হবে, সব কিছুই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যেন ফ্রেন্ড, ফিলোসফার, গাইড একজন শিক্ষার্থীর নিকট সেটা ইন্টারভিউয়ারদের সামনে তুলে ধরতে হবে। আজকে এই মডেল অফ কন্ডাক্টের কিছু অংশ আলোচনা করলাম। পরবর্তী আমার ইউটিউব ভিডিওতে আপনারা পাবেন ইন্টারভিউতে কী কী পড়ব, কোন কোন বিষয়ের উপরে নজর দেব, কোথা থেকে পড়ব, কোন বই থেকে পড়ব, কেমনভাবে পড়াশুনো করব, কারেন্ট অ্যাফেয়ার্স কেমন ধরনের পড়ব, সেই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এমনকি বিস্তারিত আলোচনা করার পরে প্রত্যেকটা টপিক, বিশেষ করে কমিশনগুলো নিয়ে বিভিন্ন ইন্টারভিউয়ের টিপস, ইম্পর্টেন্ট টিপস, এনসিইআরটি, কো কারিকুলাম অ্যাক্টিভিটি, যেগুলো এডুকেশনাল বিভিন্ন টার্ম, সেগুলি নিয়ে আলোচনা করব পরবর্তী পোস্টে। এমনকি প্রাথমিক টেটের উপরে যে সমস্ত ক্লাসগুলো আমি ইউটিউবে দেবো, সেইগুলো খেয়াল রাখবেন, তাহলে আপনাদের ইন্টারভিউতে একটু হলেও উপকার হয়ে থাকবে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে প্রাথমিক টেট ইন্টারভিউয়ের পর্বে দ্বিতীয় আপনাদের সামনে নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমাসুলভ চোখে দেখবেন, কারণ ইন্টারভিউয়ের প্রাথমিক ইন্টারভিউ নিয়ে এটা আমার প্রথম পর্ব। আর আমার ইউটিউব চ্যানেলটাও খুবই নতুন, ভুল ত্রুটি মার্জনীয়, ভুল হলে অবশ্যই ক্ষমাসুলভ চোখে দেখবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।